আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন, আমি ধরেই নিচ্ছি প্রত্যেকে এনআইসিতে আবেদন করেছেন। এনআইসির 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো আপনাদেরকে, প্রশ্নের উত্তরও বলে দেব, যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা 95%, যা অতীত। এর 5টার মধ্য থেকে হয়তো 5টাই কখনো একটা কখনো দুটো ম্যাম সবসময় আসছে, সুতরাং সেই 5টার কথা বলবো। তার আগে বলে দিচ্ছি, আমরা কিন্তু এনআইসির একটা দুটো বই নিয়ে এসেছি, প্রিলিমিনারি এবং লিখিত। গতকালকে আমরা প্রকাশ করেছি, আপনারা চাইলে নিতে পারেন। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পিকচারটি। তো ওগুলার রিভিউ ভিডিও রয়েছে, আমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে বইটি নিতে পারেন। লিখিত প্রিলি আলাদা আলাদা বই। মূল কথায় আসি। এনআইসির প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনআইসি কোন মন্ত্রণালয়ের অধীন। এটা কিন্তু মাস্ট বি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। এই 4টা অপশনের মধ্যে এই উত্তরটা থাকবে, এটা হবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন থাকবে এনআইসি কবে প্রতিষ্ঠিত হয়। এইটা দিয়ে 4টা অপশন থাকবে, এইটার উত্তর হচ্ছে 1976 সালে। তো গেল দুটো প্রশ্ন। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এনআইসির মূল দায়িত্ব কি। মানে এনআইসির তো অনেক কাজ থাকতে পারে, তার মধ্যে মূল দায়িত্ব কি। অনেকগুলো অপশনের মধ্যে একটা থাকবে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দু ক্ষেত্রেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। 4 নম্বর প্রশ্ন থাকতে পারে যে এনআইসির সর্বোচ্চ প্রধানের পদবি কি। এটার উত্তর হচ্ছে মহাপরিচালক। আর 5 নম্বর হচ্ছে যে এনআইসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত। আমাদের যে পিলখানা রয়েছে ওই পিলখানার পার্শ্ব বা সংলগ্নই অবস্থিত প্রধান কার্যালয়। এই হলো 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এর মধ্যে একটা হলেও আপনাদের লাগবে, মানে পরীক্ষাতে আসতে পারে। তো এইটুকুই ছিল। যারা পড়াশোনা করেন, নিয়মিত পড়াশোনা করেন, খুব বেশি সময় পাবেন না, 1-1.5 মাস হয়তো সময় পাবেন, এর ভেতরেই প্রস্তুতি নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।